এটা আমার আপনার দিলের মধ্যে মুসলমানের ইমানের কোনো গায়রত নেই। অন্যথায় 92% মুসলিম দেশের মধ্যে রাম মন্দির বানাবে, রামকৃষ্ণের 108 ফুট 80 ফুট সেই বিশাল মূর্তি বাংলাদেশের শাহজালালের জমিনের মধ্যে বানাবে, আর মুসলমানরা বসে বসে এসির মধ্যে আরামে ঘুমাবে। এই হলো আমাদের দশা, এই হলো আমাদের ইমানের প্রতিবাদের দশা, যে আমরা বেঈমান কাফেরদের তাদের রীতিরীতি কালচার গুলোকে এমন মহব্বত করি, নাকের ডগাতে তারা তাদের কাজ করবে, মুসলমানের মসজিদ ভেঙ্গে চুরমার করে দিবে, মুসলমানের ইবাদতখানাগুলোকে বন্ধ করে দিবে, দিন শিক্ষার মুসলমানদের প্রাণকেন্দ্র মাদ্রাসাগুলোকে শত শত বছরের দিন শিক্ষার কোরআন এবং হাদিস শিক্ষার প্রাণকেন্দ্র সেই মাদ্রাসাগুলোকে ভেঙ্গে বুলডোজার দিয়ে চুরমার করে দিবে। এতে মুসলমানদের কোনো আসে যায় না, তাদের মনের মধ্যে কোনো রেখাপাত ঘটে না। মুসলমান একটা যদি কোনো হিন্দুর উপরে একটু থাপ্পড় লাগায়, সারা পৃথিবীর কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যায়, তখন মুসলমান জঙ্গি। আজকে ভারত মুসলমানদেরকে পুরো মারতেছে। ভারত আজকে মুসলমানদেরকে একেবারে প্রকাশ্যে সকলের সামনে মা বোনদেরকে উলঙ্গ করে তাদের সতীত্ব হরণ করতেছে, নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতেছে। এটার নাম সন্ত্রাসী না। যদি আমার দেশের কোনো হিন্দু ভাইকে যদি খালি একটা থাপ্পড় লাগানো হয়, এটা জঙ্গিদের আক্রমণ, সন্ত্রাসী বলে মুসলমানদেরকে আখ্যায়িত। শুধু পলাশবাড়ির এই মূর্তির বিরুদ্ধে আমাদের কিছু সংখ্যক মুসলমানরা প্রতিবাদ মিছিল করেছে, তাই এই দেশের হিন্দুরা ফুঁসে উঠেছে। বলে কি, এই মুসলমান জঙ্গিদেরকে কে সাহস দিল আমরা মূর্তি বানাবো? তোরা মূর্তি বানা, তোরা যে এতদিন মূর্তি পূজা করিস, আমরা কি বাধা দিয়েছি? মূর্তি থাকবে তোদের মন্দিরে, রাজপথে মূর্তি কেন? কিসের অশনি? এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্যে, এই দেশের যুদ্ধ বাঁধানোর জন্যে, আমাদের রংপুরকে ভারতের তত্ত্বাবধানে নেওয়ার জন্যে নীল নকশার একটা বহিঃপ্রকাশ। আমাদের দেশের মধ্যে একজন ভারতীয় হাই কমিশনার আসছে, আইসা বলতেছে ভারতে আছে 140 কোটি জনগণ, বাংলাদেশে হলো 20 কোটি জনগণ, সুতরাং আমরা সবাই মিলে 160 কোটি জনগণ, আমাদের তো আর কোনো মাঝখানে বিভেদ থাকা উচিত না। উদ্দেশ্য কি? তোমরা 140 কোটি রয়েছো, থাকো, তোমাদের উপরে তো আমাদের কোনো হস্তক্ষেপ নেই। আমরা আমাদের 20 কোটি জনগণ নিয়ে এই 92% মুসলিম এই দেশের মধ্যে আমরা সৎসাহস নিয়ে এই শাহজালালের ভূমিতে, শাহপরানের ভূমিতে আল্লাহু আকবারের আযান যে দেশের এক কর্নার থেকে শুরু হয়ে অন্য প্রান্তে গিয়ে শেষ হয়, এই আল্লাহু আকবারের ধ্বনির সেই আওয়াজ নিয়েই এই দেশ চলবে। কোন রামবামের মূর্তি দিয়া এই দেশ চলবে না। তোমরা আমাদেরকে ভারতের সাথে মিলাইতে চাও কেন? কথা বলেন। আজকে ভারতের মধ্যে আমাদের মুসলমানদের কত পার্সেন্ট ওরা প্রশাসনিক সেই দপ্তরিক বিষয়ে তারা চাকরি পায়? এমনও সময় ছিল যখন মুসলমানদেরকে কোনো চাকরি দেওয়া হতো না। আজও আমাদের দেশের বড় বড় সেক্টরগুলির মধ্যে কোনো মুসলমান দায়িত্বশীল নাই। ওরা ভারতীয় সেই হিন্দু গোষ্ঠীরাই তারাই বসে রয়েছে ওই চেয়ারগুলির মধ্যে। আমাদের পত্রিকার মধ্যে একবার সেই দিয়েছিল যে তদন্তের রিপোর্ট, যে আমাদের এই দেশের সচিবালয়ে কতজন হিন্দু আছে অফিসার, কবে থেকে সাজিয়েছেন?
আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি বছরকে 12 মাসে সাজিয়েছি। সুবহানাল্লাহ। যেদিন থেকে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি বছরকে 12 মাসে সাজিয়েছি। আজকে আমরা 1448 হিজরি সনের এই নববর্ষের প্রথম মাস মুহররম মাসে 3 তারিখ আজকে অবস্থান করতেছি। সেই হিসাবে 10ই মুহররম হবে আগামী শুক্রবার। আজকে যেমন জুমাবার 3 তারিখ, 10ই মুহররম হবে আগামী জুমাবার শুক্রবার 10ই মুহররম। এই মুহররম মাসের গুরুত্ব ফজিলত এটা এখন থেকেই নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়েই এর গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়ত প্রাপ্তির পর থেকেই মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতেন। মক্কাতেও রেখেছেন, মদিনাতেও রেখেছেন। মাহে রমজানের রোজার আগে মুহররম মাসের রোজা 10 তারিখের রোজাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ ছিল। মাহে রমজানের রোজা যখন ফরজ করা হয় তখন মুহররমের রোজার ফরজিয়ত আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। ফরজ আর বাকি থাকে নাই, তবে নফল রয়ে গিয়েছে। এই 10 তারিখের রোজা এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 তারিখে রোজা রাখলে কি পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। তবে তিনি একটা মনের আরজি পেশ করেছেন, সেটা হলো লাইন বাকিতু, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে এই 10 তারিখের সাথে 9 তারিখ একদিন রোজা মিলিয়ে নিব। ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো 10 তারিখের আগেও একদিন রোজা রাখবো, তার মানে 9-10, অথবা বাদাহু ইয়াওমান, 10 তারিখের পরে 11তম তারিখ, এই দিনও আমি রোজা রাখবো। শুধুই 10 তারিখ নয়, আমি হয়তো 9-10 অথবা 10-11 2 দিন রোজা রাখব। কারণ কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে, 10ই মুহররম রোজা রাখে, একদিন রোজা রাখে। আজকের মুসলমান একটু চিন্তার বিষয়, নিজের মনকে, হৃদয়কে ঈমানি তাকাজায় জিজ্ঞেস করার বিষয় হলো আমরা কার উম্মত? আরে বলেন না, আমরা কার উম্মত? আমরা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কোনো ইহুদিদের উম্মত নই, আমরা কোনো নাসারা খ্রিস্টান তাদের আদর্শে লালিত কোনো জাতি নই। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বুকে ধারণ করার এক জাতি উম্মতে মুহাম্মাদি, সেই জাতি হলাম আমরা। আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীজির আদর্শকে ভালোবাসি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমাকে ভালোবাসি। কথা বলেন না কেন? আমরা ভালোবাসি আমার ঘরের উপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, এটা উড্ডীয়মান হবে, এটাকে আমরা ভালোবাসি। আমরা কোনো বেঈমান বিধর্মীকে ভালোবাসি না। এটা হবে মুসলমানের পরিচয়, উম্মতে মুহাম্মাদির পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনায় এসে যখন দেখলাম ইহুদিরা, মক্কাতে তো মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, এরা মূর্তি পূজারী ছিল, এরা কোনো ধর্মের লালন পালন করত না। যারা কিছুটা ইবাদত বন্দিগি করত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসাবে, তার রীতিনীতি অনুসারে তারা কিছু ইবাদত বন্দিগি করত। অন্যথায় মক্কার অধিকাংশ লোকেরাই পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল। তো মুশরিকরা তো রোজার ধার ধারে না, কি বলেন? হিন্দুরা কি রোজা রাখে নাকি? হ্যাঁ, আমাদের দেশের কোন হিন্দু ঈদগার মাঠে আসতে দেখেছেন? ওরা আমাদের যখন কুরবানি করি, ওরাও কুরবানি করে। একটু কথা বলেন। শুধু কুরবানি করে না, মুসলমানের কুরবানি বন্ধ করার চেষ্টা করে। শুধু চেষ্টাই করে না, বাস্তবে করতেছে।